তেঁতুল পাতা ধারাবাহিকের ঝিল্লি চৌধুরীকে নিশ্চয়ই চেনেন। ইনি ঋতব্রতা দে। জানেন, মাত্র 2.5 বছর বয়সে হারিয়েছেন বাবাকে। মা আর মেয়ের একাই লড়াইটা কতটা কঠিন ছিল, কিভাবেই বা ঋতব্রতা নায়িকা হলেন। পথটা ছিল কাঁটায় বেছানো। সুযোগ এসেছিল কিভাবে? বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর? দুচোখ ভরা স্বপ্ন নিয়ে টালিগঞ্জে প্রতিদিন বহু ছেলেমেয়ের আনাগোনা একেবারেই নতুন নয়। অডিশনের পর অডিশন দিতে হয়। কেউ বা নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে এসে সারা জীবন থেকে যান জুনিয়র আর্টিস্ট হিসেবে। অভিনয় দুনিয়ায় জমি শক্ত করা মুখের কথা নয়, তেমন ভাবেই লড়াই করতে হয়েছিল ঋতব্রতাকে। অভিনেত্রীর মায়ের স্বপ্ন ছিল মেয়ে অভিনয় করবে। মায়ের জন্যই প্রথম কাজের জন্য অডিশন দেন অভিনেত্রী। না হলে ভেবেছিলেন পড়াশুনো করে চাকরি করবেন। তারপর হঠাৎ করে ভালোবেসে ফেললেন অভিনয়টাকে। বরাহনগরের মেয়ে, সেখানেই বড় হয়েছেন। অভিনয় জীবন শুরু হবার পর চলে আসেন বিজয়গড়ে। পড়াশুনো করেছেন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। যখন 2য় বর্ষের ছাত্রী, তখনই ঋতব্রতার কাছে আসে নায়িকা নম্বর 1 সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ। অথচ অডিশন দেওয়া হুট করে। প্রথম যখন অডিশন দিয়েছিলেন কিছু না জেনে, তারপর কিছু টুকটাক কাজ করেন। শুরু করে দেন মায়ের স্বপ্ন পূরণ করার লড়াই, সফল অভিনেত্রী হওয়ার চেষ্টা। এর আগেও কিন্তু অভিনেত্রীকে এখানে আকাশ নীল, কন্যাদানের মতো ধারাবাহিকে দেখা গিয়েছে। তারপর আসে অষ্টমী ধারাবাহিক। মাত্র 2 মাস শেষ হয় সেই মেগার গল্প। এরপর ঋতব্রতার সুযোগ পান তেঁতুল পাতায়, যৌথ পরিবারের গল্প, যেখানে নায়কের ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়। মা সিঙ্গেল প্যারেন্ট। আজ মায়ের স্বপ্ন পূরণ করেছেন ঋতব্রতা। সেই 2005 সালে বাবাকে হারিয়েছেন। প্রায় 20 বছর হয়ে গেল। লড়াইটা সহজ ছিল না। এখন ঋতব্রতার মাথায় সব সময় একটাই চিন্তা, মাকে ভালো রাখতে হবে। এখন ঝিল্লি চৌধুরী হয়ে পর্দা মাতাচ্ছেন ঋতব্রতা। এই চরিত্রটা অনেকটাই ঋতব্রতার মতো, প্রচন্ড কথা বলে। ঋতব্রতা রান্না করতে বেশ ভালোবাসেন। মাঝে মধ্যেই নিত্য নতুন পথ ট্রাই করেন। তবে বাড়ির কাজ খুব একটা করতে হয় না। পর্দার মতোই কি ঝিল্লি পালিয়ে বিয়ে করতে আগ্রহী? যদিও বাস্তবে ঋতব্রতার প্ল্যান অন্য। ইচ্ছে খুব সাধারণভাবে বিয়ে করবেন, তবে হ্যাঁ, অ্যারেঞ্জ নয়। অভিনেত্রী লাভ ম্যারেজে বিশ্বাসী। কেমন লাগে ঝিল্লির অভিনয়? কমেন্টে জানাতে ভুলবেন না।